যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদায় পড়ে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদায় পড়ে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো না তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বেলাল ডেকে কয়, ও উমাইয়া তুমি যতই কষ্ট দাও না কেন, আমি বেলাল আমার নবীজির ধর্ম ছাড়ব না। তুমি যত আমারে অত্যাচার করো, আমি আমার রহমাতাল লিল আলামিন নবীকে মুহাব্বত করা ছাড়ব না। ও মাইয়া রে, কারণ আমার নবী কেমন নবী জাননি, যেই নবীকে আমার আল্লাহ তাআলা না বানাইলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতো না। সুবহানাল্লাহ কয় না? ও আমার আশিকে রাসূলেরা, নবীর প্রেমিকেরা, নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে বড় বড় পাথর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছে। বেলাল তবুও ইসলাম ধর্ম ছাড়ে না। কয় তুমি যদি আমার গর্দান ফেলে দাও, ও মাইয়ারে আমি আমার হাবিবের ধর্ম ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। ও মাইয়া তুমি যতই কষ্ট দাও না কেন, আমি বেলাল আমি ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কোন আতানি জিবরাইল, জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি রহমাতাল লিল আলামিন নবীজির কাছে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন? নবীজি আমার কয়, জিবরাইল রে কোন কারণে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কয়, লাউলা কালামা খলাকতুল জান্নাহ। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ তাআলা কয়, আপনি নবীরে যদি আমার আল্লাহ তাআলা না বানাইতো গো নবী, ও নবী আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইতো না। শুধু তাই নয়, তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়ালাউলা কালামা খলাকতুন নার, আমার আল্লাহ তাআলা যদি আপনি নবীকে না সৃষ্টি করত, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমার আল্লাহ তাআলা জাহান্নামও বানাইতো না। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ তাআলা আরো কি কইছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কয়, লাউলা কালামা খলাকতুন নার, আমার আল্লাহ তাআলা যদি আপনি নবীকে না বানাইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতো না। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব আমি ওই মদিনায়? হায় হায় যেখানে আমার নবী আরামে ঘুমায়, বলেন যেখানে আমার নবী আরামে ঘুমায়, কেমনে যাইব আমি ওই মদিনায়? বলেন কেমনে যাইব আমি? উম্মতি উম্মতি ইয়া
উম্মতি ইয়া রাসূলুল্লাহ কোন। যেই নবীজি সারা জীবন উম্মতের জন্য পেরেশান হয়ে গিয়েছে, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী আল্লাহর কাছে যদি বলতো, আল্লাহ গো, ও মাবুদ, ও মাওলা, তুমি আমার দুনিয়ার বাদশাহী দিয়া দাও, আমার আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়ার বাদশাহী দিতে দেরি করতো না। আমার আল্লাহ কেন চায় নাই, আমার নবী কেন চায় নাই জানেননি? কোন কারণে চায় নাই? আপনার আমার জন্য, আখিরি জামানার নবীর উম্মতের জন্য। আহা, সারা জীবন কাঁদিয়াছেন উম্মতের মায়ায়, বলে এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সেই নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়, সবাই সেই নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব আমি ওই মদিনায়। আপনি আমি কেমন কষ্ট করি এই ইসলামের জন্য, কোনো প্রমাণ দেখাইতে পারবেন না, খোঁজ করলে দেখলে পাওয়া যাবে। শীতকাল আসছে ধরে, এমন একটা মানুষ যদি খোঁজ করেন পাওয়া যাবে, একবারও ফজরের নামাজ পড়ে নাই এমন লোক পাওয়া যাবে, ঠিক কিনা? আর দেখেন সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়েছে আমার নবীর জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির জন্য কত কষ্ট সহ্য করেছে রে বাবা, ও বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কত কষ্ট দিয়েছে। উমাইয়া গরম রড গরম করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, বেলাল রে, তুমি যদি সঠিক পথে চলে আসো, তুমি যদি আমি উমাইয়ার ধর্ম গ্রহণ করো, তোমারে আর কষ্ট দিব না। বেলাল ডেকে কয়, ও উমাইয়া, তুমি যতই কষ্ট দাও না কেন, আমি বেলাল আমার নবীজির ধর্ম ছাড়ব না। তুমি যত আমারে অত্যাচার করো, আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীকে মুহাব্বত করা ছাড়ব না। উমাইয়া রে, কারণ আমার নবী কেমন নবী জাননি? যেই নবীকে আমার আল্লাহ তাআলা না বানাইলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতো না। সুবহানাল্লাহ কয় না? ও আমার আশিকে রাসূলেরা, নবীর প্রেমিকেরা, নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কেমন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে বড় বড় পাথর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছে। বেলাল তবুও ইসলাম ধর্ম ছাড়ে না। কয়, তুমি যদি আমার গর্দান ফেলে দাও, ও মাইয়ারে, আমি আমার হাবিবের ধর্ম ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। ও মাইয়া, তুমি যতই কষ্ট দাও না কেন, আমি বেলাল আমি ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কোন। ওরে কি পাগল বা নাইলারে মুর্শিদে, কি পাগলে বা নাইলারে মুর্শিদে, কাইনা নীলা কুলো মানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণে। বলেন গো আমার মুর্শিদে শানে তোমায় না দেখিলে না রে
মোহাব্বতে কি পাগলে বানাইলি রে মুর্শিদে, কি পাগলে বানাইলা রে মুর্শিদে, কাইড়া নীলা কুলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণে, বলেন গো আমার মুর্শিদে জানে তোমায় না দেখিলে রে। কে কে মদিনায় যেতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন যে আগুনে মোরে অন্তরে জ্বলে, সেই আগুনে কি ঠান্ডা হবে তোমার দিদারে না পাইলে। ও নবীজি আগুনে মোরে অন্তরে জ্বলে, সেই আগুনে কি ঠান্ডা হবে তোমার দিদারে না পাইলে। হায় হায় তোমার প্রেমে জায়গা পাইলে নবী, তোমার পায়ের জায়গা পাইলে, বলেন তোমার পায়ের জায়গা পাইলে হইতো জালার বসানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, বলেন গো আমার মুর্শিদে জানে তোমায় না দেখিলে বাঁচে না রে। ও বাজান রে, আমার আল্লাহ তাআলা কি কয় জানেননি? আমার আল্লাহ তাআলা কয় বান্দা, ও বান্দা রে, গুনাহ করতে করতে কি তুমি জীবনটাকে পাহাড় পরিমাণ নষ্ট করে দিয়েছো? গুনাহ করতে করতে যদি তোমার জীবনটাকে সমুদ্রের পানি পরিমাণ নষ্ট করে ফেলো, গুনাহ করতে করতে যদি তোমার জীবনটাকে পুরোপুরি শেষ করে দাও, ও বান্দা কোনো চিন্তা কইরো না, পবিত্র কোরআনুল কারীম খোলো। আমার আল্লাহ তাআলা কি কয় জানেননি? আমার আল্লাহ তাআলা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ কয়। ও আমার বান্দারে, তুমি যদি গুনাহ করতে করতে তোমার জীবনটাকে শেষ করে ফেলো, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হও না, আমি আল্লাহর কাছে সত্যিকারের তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াবান, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা রিকোয়েস্টে বিনা ফরিয়াদে রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কেমন আল্লাহ জানেননি? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো রিকোয়েস্ট করি নাই। অন্য নবীরা তো আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে, আল্লাহ যদি নবী না বানায়া আখিরি জামানার রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত বানাইতা। ও মাবুদ, আমি আমারে নবী হিসাবে এত ধন্য মনে করতাম না, আখিরি জামানার নবীর উম্মত হয়ে যত ধন্য মনে করতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলা ছাড়ে না, বেলালকে কষ্ট দেয়, উমাইয়া যন্ত্রণা দেয়। বেলাল ছেড়ে দাও, ছেড়ে দাও, মুসলমান ধর্ম ছেড়ে দাও, তুমি যা চাইবারে বেলাল
তোমারে আমি উমাইয়া তা দিব। যদি স্বর্ণ চাও স্বর্ণ দিব, যদি টাকা পয়সা চাও টাকা পয়সা দিব রে বেলাল। যদি সুন্দরী নারী চাও নারী এনে দিব রে বেলাল। তুমি যা কিছু চাইবা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি উমাইয়া তা এনে দিব। বেলাল ছাড়ে না, সুবহানাল্লাহ কোন। বেলাল ছাড়ে না। বেলাল কেমন আসে কাশে ছিল রে, চেহারা সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ। কোন নারী বেলালের দিকে তাকাইতো না। বেলালের চেহারা এতই অসুন্দর ছিল। বেলাল কেমন নবীর আশিক ছিল, কালো হয়েছে তো কি হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির প্রতি ভালোবাসা ভরা। ও আমার হবিগঞ্জের আশিক রাসূলেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া থেকে আমার নবীজি কিনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা দায়িত্ব দিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, বেলাল তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান দিবারে বেলাল। বেলালের কণ্ঠ এত মধুর ছিল, মদিনার মক্কার পাক পাথরগুলো, মক্কার পাখিগুলো বেলালের আযান শুনে মুগ্ধ হয়ে যেত। গাছপালারা বেলালের আযান শুনে মুগ্ধ হয়ে যেত। মাছ সমুদ্র বেলালের আযান শুনে মুগ্ধ হয়ে যেত। বেলালের যে জিহ্বার মধ্যে উমাইয়া গরম রড ঢুকে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতো না। বেলালের মুখ দিয়ে আশহাদু শব্দ আসতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু শব্দ উচ্চারণ করতে পারতো না। বেলাল আশহাদু বলতো। কিছু মুনাফিক টাইপের লোক ছিল, বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। কাফেরেরা আমার নবীজির নামে উল্টা পাল্টা কথা বলতো। রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী, এমন একজন মুয়াজ্জিন রেখেছে যে সুন্দর করে আজান দিতে পারে না, যে আশহাদু বলতে পারে না, আজান শুদ্ধ হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি বললেন, বেলাল রে যাও, আগামী কালকে ফজরের ওয়াক্ত থেকে, ফজরের সময় থেকে বেলাল তুমি আজান দিতে হবে না, কারণ বেলাল তুমি আশহাদু উচ্চারণ করতে পারো না। ও বেলাল রে, তোমাকে আমি রহমাতাল লিল আলামিন নবীজি বিদায় করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কাঁদতে কাঁদতে চলে গেল। বেলাল কান্না করতে করতে চলে গেল। বেলাল পরের দিন ফজরের ওয়াক্ত থেকে সুরলিত কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনকে রাখা হলো। মুয়াজ্জিন অনেক সুন্দর করে আযান দেয়, বেলালের মতো আযান হয় না। মক্কা মদিনা মানুষেরা নতুন মুয়াজ্জিন আযান শুনে বড় খুশি, নতুন মুয়াজ্জিন আমাদের মাঝে এসেছে। আহারে আমার বাবারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সূর্যের কেমন প্রেম ছিল, চন্দ্রের কেমন প্রেম ছিল। বেলাল যখন আযান দিত, সূর্য চন্দ্র আযান শুনে মুগ্ধ হয়ে যেত। ও আমার নবীর প্রেমিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় না, নতুন মুয়াজ্জিন আযান দেয়, নতুন মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু পরের দিন সকালবেলা সূর্য ওঠে না। পরের দিন সকালবেলা সূর্য ওঠে না, সূর্য উদিত হয় না। কোন কারণে উদিত হয় না?
জিবরাইল আমিন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে আসলো, এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, মক্কায় কি ফজরের আজান হয় না? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে হয়েছে তো। হ্যাঁ, কি হয়েছে? নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে। জিবরাইল আমিন ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, কই আজান দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তো আজান হয় নাই। এই আজান আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে পৌঁছে নাই। সুবহানাল্লাহ কোন। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আমার নবী কেমন ও পৃথিবীর উম্মতেরা, আহা যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদায় পড়ে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদায় পড়ে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো না, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা।